রাধে রাধে ভিউয়ার্স। আজকে বৃহস্পতিবার। আমি উঠে গেছি, আমি 6:30টার সময় উঠে গেছিলাম। আর এখন বাজে মানে অলমোস্ট 6:45 বাজছে, বাট আমি এখনও নিচে যাইনি। তো যাই হোক, আমি এখন নিচে যাব, আমার কাজকর্ম করবো, ফ্রেশ ট্রেশ হবো। আজকে তো মা পুজো দেবে, তো আমি শুধু গোপালকে খেতে দিয়ে বেরিয়ে যাব। তো যাই নিচে, দেখি কি হয়। ও আজকে আমার দুটো পার্সেল আসবে, মানে আমার না, ওটা বাবার জন্য। তো সেটা তো আমি সকালবেলা দেখাতে পারবো না, ওটা রাত্রিবেলা ওপেনিং করবো, আমি দেখাবো তোমাদের। আর আর যেটা আমার বলার ছিল, ব্যাস আর কিছু না। বাইরের ওয়েদারটা ঠান্ডাই আছে, আজকে সেরকম রোদ ওঠেনি। বাট রোদ না উঠলো, কালকেও রোদ ওঠেনি, বাট কালকেও একটা গরম ছিল, ঠিক আছে, তাও নেওয়া যায় এটা। আজকেও রোদ ওঠেনি, তো আজকে আপাতত ঠান্ডা আছে ওয়েদার। যাই নিচে যাই, নাহলে আবার লেট হয়ে যাবে আমার। কালকে আমি মনে হয় 10:15 পরে অফিসে ঢুকেছি, 10:20 ঢুকেছি অফিসে। তো যাই হোক, মানে নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপর আমি আসছি তোমাদের কাছে ফ্রেশ হয়ে। তো করে দিচ্ছি। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আমার স্নান হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে। তো এখন গোপালকে খেতে দিয়েছি, গোপাল খাচ্ছে। গোপালের প্রসাদটা তুলে তারপরে আমি খেতে বসবো। মা আজকে দেখি মা কি বানিয়েছে। মা আজকে কি বানিয়েছো তুমি? লাঞ্চ কি বানিয়েছো আমার জন্য? ও, এটা হলো পটল পোস্ত। আর কি অবস্থা? আর রুটি রেখে এসেছি টেবিলে। ও, তুমি এখন কেমন আছো? বলো, এটা তোমার কি উতলাচ্ছে? উতলাচ্ছে না, এটা সংসার উতলাচ্ছে বলতে হয়। বাবা, শাশুড়ি মা অবস্থা হলো এটা। এটা দিয়ে চা বানাবে? না না, হরলিক্স চা, হরলিক্স। ওকে, তুমি আজকেও সকালে উঠে মাথা আঁচড়াওনি, দেখেছো তো? কাজের তাড়ায় আমি মনে থাকে। মা এখন লাঞ্চ বানাচ্ছে। আর এখন কটা বাজে? মা 8:30 বাজে, এখন তুমি লাঞ্চ বানানো হয়নি? আর আমি কাজল দিয়ে কি রিংটা কোথায় লাগিয়েছি দেখো, দেখতে পাচ্ছ? ডিং ডিং, আমার কি ভালো লাগছে কি রিংটা। থ্যাংক ইউ কাজল দি। তো আমি যাই এখন, গোপালের প্রসাদটা তুলি। সেই মেঘলা ওয়েদার আর গরম, আর ভালো লাগে না। যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কথা বলছি। আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এটা হলো হরলিক্স, এটা হলো রুটি। বাড়ি দাওনি বিস্কুট? কি লাঞ্চ দিয়ে দিয়েছো? লাঞ্চ দিয়েছো? বাবার লাঞ্চ? তো আমি এখন দুধ হরলিক্স খাবো। কালকে মা আমাকে কর্ন দিয়েছিল, আমি কর্ন খাইনি, আমার খিদে ছিল। তো আমি বিস্কুট নিয়ে যাচ্ছি, সুগার ফ্রি বিস্কুট। আর আমার এটা হলো পটল পোস্ত আর রুটি। তো আমি এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে বাবা গেছে বাজারে মায়ের জন্য শাক আনতে, শাক না, ফল আনতে। তো আমি লিপস্টিক লাগাইনি, লিপস্টিক করবো আমি, তারপরে আমি বেরোবো। ওকে, টাটা। তো এখানে আমি অফিস থেকে বাড়ি এসে গেছিলাম, মানে আসার পথেই মা বললো যে ফুচকা খাবে মার ভাই, তো সেজন্য আমি ফুচকা নিচ্ছিলাম। তো ফুচকা নিয়ে বাবার সাথে আমি বাড়ি যাচ্ছি। আর বাবা রাস্তা দিয়ে পেঁপেও কিনেছিল মায়ের জন্য। আর তারপরে বাবার ফোনের গ্লাসটা ভেঙে গেছিলো, তো বাবা গ্লাসটাও লাগালো। তো আমি এসে গেছি অফিস থেকে, আর আমি তো নিয়ে এলাম মামার ভাইয়ের জন্য ফুচকা, তো ওরা ওই ঘরে ফুচকা খাচ্ছে। আর আমি আজকে আরও একটা গিফট পেয়েছি, দেখাচ্ছি কি গিফট পেয়েছি।
আমার ব্যাগে এত জিনিস থাকে না, তো খোঁজাটা খুব চাপের হয়ে যায়। আমি আজকে যেটা পেয়েছি সেটা হলো এটা। হ্যাঁ, এরকম আমার আরেকটা ক্লিপ আছে, বাট এটা আমাকে আজকে শুভ্রাদি গিফট করেছে। তো আমার এই ক্লিপগুলো আমার খুব ভালো হয়, মানে পুরো চুলটা আটকে যায়। তো আমি যে পরপর গিফট পাচ্ছি, কিন্তু আজকের দিনটা আমার জন্য ভালো ছিল না, কারণ আজকে সকালবেলা ভাইয়ের রিচার্জ করতে গিয়ে ভুলভাল রিচার্জ করে দিয়েছি। ঠিক আছে, তো ওখানে একটা টাকাটা আমার জলে গেছে। পুজো দিতে গিয়ে আমার চুলটা পুড়ে গেছে, এখানটা দিয়ে মনে হয় একটুখানি পুড়ে গেছে আমার চুলটা। আচ্ছা, আর কি আছে আর জানি না, আজকে আননেসেসারি অনেক খরচা হয়েছে আমার আমার মনটা ভালো লাগছে না, জানি না কি করব। ও, আরও একটা জিনিস যেটা হয়েছে, যে একটা বড় পার্সেল এসেছে। তাই দেখতে পাচ্ছ কিনা, একটা বড় পার্সেল এসেছে। এর মধ্যে কটা আছে, বাট দুটো আসার কথা, বুঝতে পারছি না, হয়তো এর মধ্যেই আছে। কি এসেছে না এসেছে আমি দেখাবো, কারণ জিনিসটা বাবার জন্য আছে। তো বাবা আসলে বাবাকে বলবো ওপেন করতে। ওকে, তো সেটার আমি না হয় আলাদা একটা ভিডিও দিয়ে দেবো, একটা শর্টস ভিডিও। তো আজকের জন্য এইটুকুই। আমি এখন যাই, একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। আর আজকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, 8টার মধ্যে বাড়ি ঢুকেছি। সরি, 8টা না, অ্যাকচুয়ালি 8:30টাই বেজে গেছে। মানে আমি লিলুয়ায় ঢুকে গেছিলাম তাড়াতাড়ি, বাট বাড়িতে ঢুকতে দেরি হয়ে গেছে, কারণ বাবা কিছু ফল নিল, আর বাবার ফোনের গ্লাসটা ভেঙে গেছিলো, সেটা ঠিক করলো। তো এসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো ঠিক আছে, আমি এখন যাই, একটু রেস্ট নিই। তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে। ও আচ্ছা, কালকে আমার একটা ইনভিটেশন আছে, তো আমি যাব সেখানে। কি করছি না করছি, কখন যাব, আফটার অফিসই যাব। আমি জানি না কালকে রাত্রে বাড়ি ফিরবো কি ফিরবো না, তো দেখি কী হয়, যেটাই হবে দেখাবো। এখন আপাতত আমি ঘামছি, কারণ পাখা অফ, কারণ পাখা চালালে তোমরা আমার কথা শুনতে পারবে না। তো আপাতত আমি যাই, একটু রেস্ট নিই, ভিডিওটা এডিট করি, ভিডিওটা আপলোড করি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।